সুপ্রিয় দর্শক, ক্লাইমেট চ্যানেলের রিয়েল এস্টেট মার্কেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রিয়েল এস্টেট মার্কেটে যে দীর্ঘদিন ধরে স্থবিরতা বিরাজ করছে এবং সেখানে বাড়ি তৈরি, বাড়ি বিক্রি এইসব ক্ষেত্রে আসলে কি অগ্রগতি আছে অথবা নেই, সংকটটা কোথায় আছে, এইসব নিয়ে আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন মিস্টার সান্দে। আপনাকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মিস্টার সান্দে এই শহরের, বিশেষ করে টরন্টোর বা কানাডার প্রথম বাংলাদেশি হোম বিল্ডার, এবং একই সঙ্গে তিনি রিয়েল এস্টেট এজেন্ট এবং এই শহরের পরিচিত মুখ, রোটারিয়ান, অনেক গুণে গুণান্বিত মিস্টার সান্দে। তো আজকে আমরা আপনার কাছে জানতে চাই প্রথমে, এই যে দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট সেক্টরে স্থবিরতা বিরাজ করছে, তো এইটার উত্তরণের কি কোনো লক্ষণ দেখা যাচ্ছে? ধন্যবাদ ক্লাইমেট টিভি। প্রথমে আমি ধন্যবাদ জানাই সঞ্জয় দা, সুন্দর একটা টপিকসে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে আমরা রিয়েল এস্টেট মার্কেটে একটু স্থবিরতা লক্ষ্য করছি। এটার অনেকগুলি কারণ, তার মধ্যে একটা অন্যতম কারণ আপনারা জানেন, কোভিডের পরে ইন্টারেস্ট রেটের পরিবর্তন, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধবিগ্রহ এবং কানাডার উপর আমেরিকার ট্যাক্স, অনেকগুলি আসলে মাল্টিপল ফ্যাক্টর সেখানে জড়িত। তবে আসার কথা, গত পরশুদিন আপনারা শুনেছেন ডার্কফোর্ড, মানে আমাদের অন্টারিওর প্রিমিয়ার, উনি ঘোষণা করেছেন এখন থেকে নতুন বাড়ির ক্রেতাদের $1 মিলিয়ন পর্যন্ত পারচেজের উপরে আপনাকে এইচএসটি দিচ্ছেন না। দ্যাট মিনস আপনি $1,30,000, $1 মিলিয়নের 13% এইচএসটি, $1,30,000 আপনি কিন্তু সেখানে সেভ করছেন। এটা একটা বিশাল ব্যাপার। আরও একটা বিশাল ব্যাপার, যেমন ফরেন বায়ার ট্যাক্স। যেমন এখন যদি বিদেশি কেউ, আপনি টরন্টোতে বাড়ি কিনতে চান বা কারো যদি ভিজিট ভিসায় আসেন, উনি বাড়ি কিনতে চান, তাহলে ওনাকে কিন্তু একটা বিশাল বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে এজ এ ট্যাক্স, এজ এ ফরেন বায়ার ট্যাক্স। সেটা 2027-এর ফেব্রুয়ারি পর্যন্ত এই আইনটা বলবৎ আছে। তো এটা নিয়ে সরকারের বিভিন্ন মহলে কথাবার্তা হচ্ছে। আপনারা দেখবেন যেদিনই এই ট্যাক্সটা উঠে যাবে, তারপরে কিন্তু একটা বিশাল ধরনের ভাইব্রেশন আমরা মার্কেটে দেখব। এর পাশাপাশি আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা আমি সবসময় বিভিন্ন সভা সেমিনারে বলে থাকি। হাউজিং মার্কেট এই মুহূর্তে কানাডাতে মোস্ট লোয়েস্ট পজিশনে আছে। সো ইটস এ বায়ার্স মার্কেট, ইটস নট এ সেলার মার্কেট। আপনি যদি কিনতে চান, আমি দর্শকদেরকে বলবো, আপনারা যারা এফোর্ড করতে পারেন এই সময়ে আপনারা বাড়ি কিনতে পারেন, কারণ এই সময় বাড়ির দাম সব থেকে লোয়েস্ট। এটা কিন্তু এত সুন্দর অবস্থানে থাকবে না। ইভেনচুয়ালি ফরেন ট্যাক্স যখন উঠে যাবে, আস্তে আস্তে প্রাইসটা কিন্তু উপর দিকে ওঠা শুরু করবে। চমৎকার। মিস্টার সান্দে দুটি নতুন খবর দিয়েছেন, যদিও রিয়েল এস্টেট মার্কেটের অনেকেই এটা জানেন, কিন্তু ক্রেতারা নাও জানতে পারেন। যে ক্রেতা নতুন বাড়ি কিনতে চান, সরাসরি সেই বাড়ি কেনার ক্ষেত্রে $1 মিলিয়ন পর্যন্ত দাম হলে $1,30,000, $1 মিলিয়ন এইচএসটিটা দিতে হবে না, মানে ওখান থেকে আপনার বাড়ির দাম $1,30,000 কমে আসবে। এটা একটা বড় সুযোগ, বিশাল বড়। আর আপনি যেটা বলছেন যে বিদেশি বায়ার, তো বিদেশি বায়ার তো এখন কিনতে পারবে না, আপনি বলেছেনই। কিনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে তাকে বড় অঙ্কের একটা ট্যাক্স দিতে হবে না। কিন্তু এখন কি কিনতে পারবেন? সবসময় কিনতে পারতেন, কিন্তু তার উপরে তো আপনাকে অনেক বড় অঙ্কের একটা ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সটার কারণে তো বাড়ির দাম বেড়ে গেছে অনেক। সো সেই ট্যাক্সটা যখন এলিমিনেট করা হবে, সরকার যখন বলবে, সেটা প্রথম শুরু হয় কানাডাতে বিসিতে, ব্রিটিশ কলাম্বিয়াতে। তারই পদাঙ্ক অনুসরণ করে অন্টারিও সেটা করেছিল, এবং এই আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত এই আইনটা আছে। এই আইনটা উঠে গেলে তখন কিন্তু বিদেশি বিনিয়োগের অহরহ দেখবেন আপনি বিদেশি বিনিয়োগ আসছে। সেই সুযোগ তৈরি হলে বাড়ির দাম কিন্তু ইভেনচুয়ালি উপর দিকে যাবে। তার মানে আপনি বলছেন যে রিয়েল এস্টেট মার্কেটে একটা ব্যাপক পরিবর্তন আসবে আগামী বছর, বিশেষ করে 27 ফেব্রুয়ারির পর যদি সরকার যদি সেটা নিষেধাজ্ঞা তুলে নেয়, রিয়েল এস্টেট মার্কেট আগে বিগত কয়েক বছর যেরকম ছিল ওই রকম একটা ভালো অবস্থায় একটা মোটামুটি ভালো অবস্থানে চলে আসবে। ওকে। আর নতুনদের জন্য তো সুযোগ আছেই। নতুনদের এখানে কি বিশেষ করে যে প্রাথমিক যে ফান্ডটা জমা দিতে হয়, অনেক প্রভিন্সে আছে যে সরকার লোন দেয় এই
প্রাথমিক যে টাকাটা জমা দিতে হয়, কানাডা এই অন্টারিওতে কি এরকম কিছু আছে? অন্টারিওতে এমন কিছু নাই, তবে অনেক ক্ষেত্রে এটা সিএমএসসির সাথে যোগাযোগ করতে পারেন, সেটা একটা ভিন্ন প্রসেস। এ ব্যাপারে যারা মর্টগেজ করেন, দেখেন আমি বাড়ি বানাই, বাড়ি বিক্রি করি, কিন্তু এই যে ব্যাপারটা আপনি বললেন, এই ব্যাপারটা মর্টগেজ যারা করেন, ব্যাংকার্স যারা আছেন তারাই ভালো বলতে পারেন। এই জায়গাটা আমার ফিল্ড না, সুতরাং আমি কোনো রং ইনফরমেশন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি না। আমরা চমৎকার, আমরা এবার বাড়ি বানানোর গল্প শুনবো, যে আপনি এমন একজন মানুষ যিনি শুধু বাড়ি কিনে দেন না, মানুষের স্বপ্নের বাড়ি বানিয়ে দেন বিল্ডাররা, এবং যেটা মিস্টার সান্দে কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে শুরু করেছেন এবং সাফল্যের সঙ্গে প্রায় 2 দশক এইটা করছে। হ্যাঁ, 2 দশক যাবত করছি। এটা আপনাদের ভালোবাসায়, কমিউনিটির ভালোবাসায়, কমিউনিটির সাপোর্টে আমি এত দূরে গিয়ে এসেছি। আমি সেই কারণে সবসময় দেখবেন কমিউনিটির যে কোনো ফাংশন বলেন, ইভেন্ট বলেন, কমিউনিটির যে কোনো ইভেন্টে আমি এবং আমার কোম্পানির তরফ থেকে সবসময় একটা দৃঢ় অংশগ্রহণ থাকে, কারণ কমিউনিটির সাপোর্টেই আমি এত দূরে এসেছি। চমৎকার। এখন বাড়ি কেনার ক্ষেত্রে একটু স্থবিরতা দেখা যাচ্ছে, কিন্তু বাড়ি বানানোর ক্ষেত্রে, বিশেষ করে নতুন বাড়ি বানানোর ক্ষেত্রে সেটা কি অবস্থা এই মার্কেটটা? সুন্দর প্রশ্ন করেছেন, এবং এটা দর্শকের জন্য খুবই, যারা অনেকেই কিন্তু বাড়ি বানানোর জন্য বসে আছেন যে আচ্ছা মার্কেটটা কোন দিকে যাচ্ছে দেখি, পর্যালোচনা করে তারা মার্কেটে এগিয়ে আসবেন। প্রথমত বলে নিই আপনাকে যে কন্ডোমিনিয়াম মার্কেট, যেটা হাই রাইজ বিল্ডিং যেগুলোকে আমরা বলি, কন্ডোমিনিয়ামের মার্কেটটা মোটামুটি একদমই স্থবির হয়ে আছে, খুবই কম, দাম তো অনেক কমে গেছে। কিন্তু বাসা বাড়ি, আমরা তো কাস্টম হোম বানাই, আমরা তো ইন্ডিভিজুয়াল বাড়িগুলি বানাই, সেই ক্ষেত্রে খুব একটা দামের হেরফের হয়নি, এবং মানুষ কিন্তু বাড়ি বানাচ্ছেন, মানুষ বাড়ি বানাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু HCRA অ্যাপ্রুভড, মানে হোম কনস্ট্রাকশন রেগুলেটরি অথরিটি, যেটা ডাইরেক্ট সুপারভাইজ, অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট সরকারি সংস্থা, আমি কিন্তু সার্টিফাইড বাই গভর্নমেন্ট। সো HCRA অ্যাপ্রুভ বিল্ডার কিন্তু আমি। চমৎকার। এই তথ্যটা আমাদের জানা ছিল না। আপনি দীর্ঘদিন ধরে বাড়ি বানাচ্ছেন, আপনার এই লাইনের সর্বোচ্চ যে সার্টিফিকেট, সেটাই আমার আছে, সার্টিফিকেশনটা আপনার আছে। জি জি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমাদের অনেকেরই সেই লাইসেন্সটা নাই, কিন্তু আমার HCRA লাইসেন্স, আমি অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট। চমৎকার, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবং আমি জেনে আনন্দিত হলাম যে, এবং আমরা অনেক সময় শুনি যে বাড়ি বানাতে গিয়ে অনেকে ফেঁসে যান, অনেকের পছন্দের মতো বাড়ি হয় না, মানসম্মত, এবং অনেক ক্ষেত্রে আছে যে বাজেট ফেল করে এবং মানুষ এক সময় অসহায় হয়ে যায়। তো এই জায়গাগুলো কেন হয়? থ্যাংক ইউ দাদা, এটা একটা ভেরি কমন প্রশ্ন করেছেন, এবং এটা সচরাচর ঘটে। আসলে কি হয়, মনে করেন আপনি বাড়ি বানাচ্ছেন, আপনি আমার কাছে আসলেন, একটা আমরা ডিজাইন প্রস্তুত করলাম, সেই ডিজাইন অনুযায়ী আমি আপনাকে একটা বাজেট দিলাম যে আপনার বাড়িতে এত টাকা খরচ হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে অর্ধেক পথে এসে আপনি ভাবলেন যে না, আমার বাড়িতে 3টা বেডরুম ছিল, আমি এখন 4টা বেডরুম করব। আমার বাড়িতে 4টা ওয়াশরুম ছিল, আমি এখন 5টা ওয়াশরুম করব। হ্যাঁ, আমার তো আগে ছিল বাড়িটা উচ্চতা গ্রাউন্ড ফ্লোর 10 ফিট, আমি এটাকে 12 ফিট করব। যখনই আপনি এই পরিবর্তনগুলি করবেন, তখন কিন্তু আমাদেরকে আবার প্ল্যানটা রিসাবমিট করতে হচ্ছে টরন্টো সিটিতে। সেখানে আপনি এক তো 3 মাস লেগে যাচ্ছে, দ্বিতীয়ত আপনার প্রাইস বেড়ে যাচ্ছে সেই অল্টারেশনের কারণে। তো আমি সবসময় অনুরোধ করব, আপনারা যখন বাড়ি বানাবেন, আপনারা শুরুতে সময় নেন, শুরুতে যথেষ্ট সময় নিয়ে একেবারে প্রপারলি ডিজাইন করে তারপর আপনার কাজে বেরলে সেই ক্ষেত্রে আপনার বাজেট কখনো অতিক্রম করবে না। আচ্ছা, এক্ষেত্রে দর্শকদের উপরে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা যারা রিয়েলটর আছি, আমি তো বিল্ডার অ্যান্ড রিয়েলটর, এর পাশাপাশি আমার কিন্তু আরেকটা লাইসেন্স আছে, যেটা কিন্তু আমাদের কমিউনিটির বলতে পারেন খুব কমই সংখ্যক লোকের কাছে আছে, নাই বললেই চলে। সেটা কি? সেটা ভ্যান্ডরটা কি, মানে ভ্যান্ডর লাইসেন্সটা বলা হয়। আপনি বিং এ রিয়েলটর, আপনি কিন্তু যে কোনো সময় পুরানো বাড়ি বিক্রি করতে পারবেন, সেল করতে পারবেন, লিস্টিং করতে পারবেন, ভাড়া দিতে পারবেন, লিজ করতে পারবেন, রাইট? কিন্তু যখনই আপনি নতুন বাড়ি বিক্রি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার রিয়েলটর হিসাবে নতুন বাড়ি আপনি লিস্টিং করতে পারবেন না। এই জিনিসটা অনেকেই জানেন না। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, মনে করেন আপনি একটা নতুন বাড়ি করলেন, কিন্তু পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নিলেন সেই বাড়িটা হয়তো অর্থনৈতিক বা বিভিন্ন কারণ হতে পারে, আপনি চাচ্ছেন সেই বাড়িটা বিক্রি করে দিবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি রেগুলার রিয়েলটরের কাছে সেই বাড়িটা লিস্টিং করতে পারবেন না।
তখন vendor-এর কাছে। আপনাকে যেতে হবে লাইসেন্স ভেন্ডর, এবং আমি কমিউনিটিতে একমাত্র লাইসেন্স ভেন্ডর। সো নতুন বাড়ি যারা বিক্রি করতে চান, আপনারা আসেন, কাস্টমার আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের যে কোনো এডিশন, এক্সটেনশন, নিউ বিল্ড, এনিথিং কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো ম্যাটার এবং বাড়ি বেচা কেনার যে কোনো ম্যাটারে আমি সান্দে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনাদেরকে সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দিচ্ছি। অনেক ধন্যবাদ মিস্টার সান্দে ক্লাইমেট চ্যানেলকে সময় দেওয়ার জন্য। আশা করি দর্শকরা উপকৃত হবেন, বিশেষ করে যারা নতুন বাড়ি কিনতে চান অথবা বানাতে চান। যোগাযোগ করতে পারেন সান্দের মতো অভিজ্ঞ মানুষদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ক্লাইমেট চ্যানেল, ধন্যবাদ আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য।